তবে আমরা মনে করি প্রভাব পড়বে না। আমরা শান্তিপ্রিয়ভাবে এই আন্দোলনটা করছি। রাষ্ট্রীয় নির্বাচন আমাদের এই কর্মসূচির আওতার বাইরে। রাষ্ট্র নির্বাচন সুষ্ঠুভাবে হোক, আমরা সেটা চাই, এবং 100% বা 100% সুস্থ হোক সেটাও আমরা চাই, এবং সেটা আমাদের কোনো বাধা নাই। যেমন আপনাদের কর্মকর্তা বা শিক্ষক যারা আছেন, আপনাদের কি রাষ্ট্র কার্যক্রম চলতেছে? সে রাষ্ট্র নির্বাচনটা ছুটির দিনে, সেই হিসাবে আমাদের হলো যে এটাতে বাধা নাই, আর আসলে প্রশাসন হলো যে সে ব্যাপারে দেখবে। পাশাপাশি একটি কথা বলতে চাই, প্রিয় ভাইরা, এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা এই ধরনের ঘটনা ঘটানোর জন্য পিছন থেকে দড়ি ধরে টানছেন, একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। রাষ্ট্র আমাদের তো নেতা যে অফিসার সমিতির সভাপতি, সেটা বলেছে রাষ্ট্র নির্বাচন আওতামুক্ত থাকবে আন্দোলন। ওই রাষ্ট্র নির্বাচনের সাথে আমাদের আন্দোলনের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, সেটা প্রশাসনের বিষয়। প্রশাসন কিভাবে নিবে, কীভাবে করবে, সেটা প্রশাসনের বিষয়। আমাদের কর্মবৃত্তি এবার চলবে। সম্মানিত উপস্থিতি, আবারও দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। খুব স্বাভাবিক, তবে আমরা মনে করি প্রভাব পড়বে না। আমরা শান্তিপ্রিয়ভাবে এই আন্দোলনটা করছি, এবং এটা হচ্ছে নির্বাচনটা সম্পূর্ণ এই আন্দোলনের আওতামুক্ত। আমরা চাই ফ্রি, ফেয়ার, পার্টিসিপেটরি একটা চমৎকার ইলেকশন দেখতে চাই। আমাদের যারা ছাত্র প্রতিনিধি নির্বাচিত হবেন, তারা জাতীয় নেতৃত্ব দেবেন, এবং তারা ক্যাম্পাসেরও নেতৃত্ব দেবেন, যাতে করে উচ্ছিষ্ট বা অসংলগ্ন কোনো কর্মকাণ্ড কর্মকর্তা, কর্মচারী বা কোনো শিক্ষকের ওপর হবে না, বা ওনারাও করবেন না। বোথ সাইড থেকে আমরা নিরাপদ থাকব।